গ্রামের দাওয়াত পেলে আমি কিন্তু সেইটাকে আর মিস করতেই চাই না। শহরের অনুষ্ঠান এক রকমের মজা, আর গ্রামের অনুষ্ঠান অন্য রকমের মজা। তবে গ্রাম যেহেতু আমাদের সবার শিকড়, তাই গ্রামের অনুষ্ঠান কোনোভাবেই মিস করতে চাই না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপরে হচ্ছে এটা আমার একটা পছন্দের ড্রেসের মধ্যে অন্যতম। এই ড্রেসটা পরি, তারপরে বের হয়ে পড়ি, সবাই রেডি হয়ে একদম নেমে পড়ি। আর আনফর্চুনেটলি আজকে হচ্ছে আম্মুর আর আমার ড্রেসের কালার এক হয়ে গেছে, কিন্তু কিভাবে হলো বুঝতে পারলাম না। আম্মুর আর আমার ড্রেসের কালার এক কালার হয়ে গেছে। অবশ্য আম্মু শাড়ি পরছিল। তো আজকে কোথায় যাইতেছি? আজকে গ্রামের একটা দাওয়াতে যাইতেছি। এইখানের অতিথি আপ্যায়ন কিছু বলার নাই, যেহেতু সবাই রিলেটিভ, সবই আমাদের আত্মীয় স্বজন। তো তাদের মধ্য থেকেই একজনের বাড়িতে আজকে দাওয়াতে যাচ্ছি। একটা কথা বলতেই হয়, গ্রামের মানুষ অতিথি আপ্যায়নে সেরা। তো যাওয়ার আগে আমার নানা বাড়ির দরজায় যাই, মানে নানা বাড়ির বাজারে। ওখান থেকে একটু ঠান্ডা সব কিছু, কোল্ড ড্রিঙ্কস এটা খাই। এই যে ইরাম সে মজো কিনছে, আমি ড্রিঙ্কও কিনলাম। তারপরে আমরা ওই বাড়ির উদ্দেশ্যে গাড়ি একটা জায়গায় পার্কিং করে তারপরে হচ্ছে চলে যাইতেছি। তো সবাই হাইটে চলে যাইতেছি, সামনে পিছনে একটু একটু ভিডিও নিতেছি। তো যাওয়ার পরে ওইখানে অনেক ধরনের নাস্তা খাইতে দিছিল, শরবত, সেমাই, নুডলস, পিঠা, ফল, অনেক কিছু দিছিল। আমি সব কিছু ক্যাপচার করতেও পারিনি, কারণ এত মানুষের মধ্যে সব ভিডিও করা সম্ভব না। এরপরে হচ্ছে দুপুরের খাবার খাইতে বসি। এইখানে প্রথমেই মিনারেল ওয়াটার আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেয়। আর এখন হচ্ছে আমাদের ভাইয়া, মানে দুলা ভাই, আমার খালাতো বোনের জামাই, সে ভাইয়া হচ্ছে আমাদের পোলাও দিয়ে দিচ্ছিল। আর আম্মু এদিকে আবার চিংড়ি মাছ দিয়ে দিল। তো আমি পোলাও দিয়ে চিংড়ি মাছটা একটু খাইতেছিলাম। এটা আমার কাছে খাইতে দারুণ লাগছে, কারণ চিংড়ি মাছ আমার এমনিতেই পছন্দের, আর পোলাওর সঙ্গে এটা খুব ভালো যাচ্ছিল। চিংড়ি মাছ দিয়ে পোলাও খাওয়ার পরে আমি রোস্ট নিয়ে নেই, অ্যান্ড রোস্ট দিয়ে পোলাও খাওয়ার পরে আমি নিয়ে নেই একটু গরুর মাংস। তবে এর মধ্যে মুড়িঘণ্ট, খাসির মাংস এগুলোও ছিল, কিন্তু এগুলো আমি আজকে স্কিপ করছি, তাই আর ওইটা শেয়ার করাও হয় নাই। আর সালাদ তো ছিলই। লাস্টে খাইলাম দই মিষ্টি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।